এসো, দেরি করে আর লাভ নেই বলেই নিলয় শার্ট খুলে ফেললো। তারপর জেসিকে আদর করতে লাগলো। জেসির জীবনে আজকে প্রথম নিলয়কে পেয়েছে, তাই জেসি ও নিলয়কে সবকিছু উজাড় করে দিতে লাগলো। নিলয়ও পাগল ঘোড়ার মতো জেসির যৌবন নদীতে সাঁতার কাটতে লাগলো। জেসি ছটফট করতে লাগলো। নিলয়ও কম যায় না। এমন সময় বিছানার পাশে রাখা নিলয়ের মোবাইলে কল আসলো। নিলয় বলল, এমন মজার মুহূর্তে কে আবার কল দিল? মোবাইলটা হাতে নিয়ে দেখলো ইভার কল। রিসিভ করে কানে দিতে ইভা বলল, ভাইয়া আসসালামু আলাইকুম। নিলয় বলল, ওয়ালাইকুম সালাম। ইভা বলল, মায়ের শরীর খারাপ, তুমি এখন কোথায়? নিলয় বলল, বললাম না আজকে আমি চাকরিতে, সারা রাত ডিউটি করতে হবে, এত রাত্রে ফোন করলি কেন? ইভা বলল, মায়ের বুকের ব্যথাটা বেড়েছে, তুমি যদি পারো অফিস থেকে ছুটি নিয়ে একটু বাসায় চলে আসো। নিলয় বলল, সম্ভব না, তুই এক কাজ কর, পাশে কোনো একটা ফার্মেসি থেকে একটা বুকের ব্যথার ওষুধ এনে মাকে খাইয়ে দে। বলেই নিলয় মোবাইলের লাইনটা কেটে দিয়ে বিছানায় মোবাইল রেখে দিল। জেসি জিজ্ঞেস করলো, কে ফোন করেছিল? নিলয় বলল, আরে না আমার ছোট বোন। আরে না আমার ছোট বোন, ও নিয়ে তুমি টেনশন করো না, চলো আমরা মজা করি। বলেই জেসিকে জড়িয়ে ধরে আবারও শুরু করে দিল। দোলা বেগম শুয়ে আছে। ইভাকে বলল, কিরে তোর ভাই কি বলল? ইভা বলল, কাছের কোনো ফার্মেসি থেকে একটা বুকের ব্যথার ওষুধ এনে তোমাকে খাইয়ে দিতে বলেছে। দোলা বেগম বলল, যদি টেস্টগুলো করিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ খেলে মনে হয় আমার বুকের ব্যথাটা সেরে যেত।